উধারবন কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন শনিবার দর্শনার্থীদের জন্য উধারবন কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ খুলে দেওয়া হবে। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানান কমিটির কর্মকর্তারা। তারা বলেন, পুজোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের জন্য একটি ফ্রি লাইন বা পথ থাকবে। এই পথে প্রবেশের জন্য কোনো টাকা বা কুপন লাগবে না। তারা আরো বলেন, ক্রিস্টাল পাথর দিয়ে মণ্ডপের ভেতরে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে অন্যান্য সাজসজ্জা। আবুধাবির হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। এও বলেন, দশমী পর্যন্ত মণ্ডপ খোলা রাখবেন। পুজোর প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ এবারও করবেন বলে জানান তারা। 5 অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কর্মকর্তারা সবাইকে পুজোয় আসার আহ্বান জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির মুখ্য উপদেষ্টা শঙ্কর রায়, সভাপতি পার্থ চৌধুরী, প্রবীর দেব, ধ্রুব নাগ, সুজিত সি, শুভ্রেন্দু চৌধুরী, সাজান রায়, রাখাল রাবা ও অমল ভট্টাচার্য সহ অন্যান্যরা। উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। এর মতো দুর্ভাগ্য আমাদের দেশের যে আমাদের জাতির জনককে যারা হত্যা করলো, আজ তাদের পূজা হচ্ছে এই দেশে। এবং এই মহাত্মা গান্ধীর নেতৃত্বে আমরা ইতিহাসে পড়েছি যে দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীকে যেদিন ট্রেন থেকে বের করে দেওয়া হয়েছিল, সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন দক্ষিণ আফ্রিকাতে যে আমি দেশে গিয়ে আমার দেশ থেকে তোমাদের বের করে দেব। সেই যে দৃঢ়তার সঙ্গে এসে তিনি যে অহিংসার ধর্ম নিয়ে, অহিংসার একটা নিয়ে যে যুদ্ধ করেছিলেন, স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামে আমরা বিজয়ী হয়ে দেশ আজকে স্বাধীন হয়েছে। আজকে এই শ্রদ্ধার সঙ্গে এই মহাপুরুষকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং গান্ধীজির যে নীতি অহিংসা, সেই অহিংসা নীতিকে আমরা আবার আরেকবার দেশে জাগ্রত করতে হবে এবং দেশে আমরা সবাই একত্রিত হয়ে এই দেশে শান্তি শৃঙ্খলা, যেটা গান্ধীজি চেয়েছিলেন, সব ধর্ম মিলে একটা শান্তির দেশ হোক ভারতবর্ষ, আমরাও সেটা কামনা করি। এবং আগামী দিনে উনার দেখার যে রাস্তায় উনি ভারতবর্ষকে স্বাধীনতার এনে দিয়েছিলেন, সেই রাস্তাকে আমরা অনুসরণ করব। এই বলে আজকের এই দিনে এই মহাপুরুষকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং যারা এই দেশকে স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই শহীদ সৈনিকদেরকেও আজকে শ্রদ্ধার সঙ্গে সেই নেতাদেরকে আমরা আজকের এই জন্মতিথিতে ওনাদেরকেও স্মরণ করি এবং সবের বিদায়ী আত্মা শান্তি থাকুক এটা কামনা করি, আর দেশের শান্তি হোক এই কামনা করে আমি আমার শ্রদ্ধাঞ্জলি এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। সর্বজনীন দুর্গাপূজা কমিটির উপদেষ্টা মণ্ডলীর একজন। আমি কমিটির রিকোয়েস্টে আমি 2-4 কথা বলছি। আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের 39তম দুর্গাপুজো, বড় 25 বছর হয়েছে, তার আগে ছোটো ছিল। আমরা চাইছি আমাদের মতো করে পূজাটা করার। আমরা কারোর সাথে কোনো কম্পিটিশনে যেতে চাই না, কিন্তু আমরা খুশি আমাদের বড় পুজো দেখে। শহরে বা উধারবন্দে আরও বড় পুজো হচ্ছে, মানুষরা ভক্তবৃন্দরা পূজা দেখার অনেক জায়গা পেয়েছেন, তাতে আমরা আনন্দিত। আমরা সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখব, প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দদায়ক প্যান্ডেল, প্রতিমা সব করেছি। আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। আর বাকি আমরা প্রতি বছরের মধ্যে এবারও প্রসাদ বিতরণ করব 3 দিন। ফ্রি লাইনে আমাদের একটা ফ্রি লাইন আছে, মানুষকে অনুরোধ রাখবো আপনারা এই লাইনে প্রবেশ করবেন, কোনো পয়সা লাগবে না। এইদিকে প্রবেশ করার পথে আমরা চকলেট দিব, এই লাইনে আমরা জলের ব্যবস্থা রাখব। বাকি আমাদের আরও 2টা লাইন আছে, একটা ভিআইপি লাইন, যাতে আমরা ইনভাইট যাদের করি ওনাদের উদ্দেশ্যে বলছি, ওনারা চিঠি যেটা আমরা দিয়েছি, চিঠি নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে ওদেরও পয়সা লাগবে না। ওনারা যে কোনো রাস্তায় প্রবেশ করে মূর্তি দেখতে পারবেন, প্যান্ডেল দেখতে পারবেন। আপনারা যারা চিঠি আমাদের কাছ থেকে পেয়েছেন ওনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আপনারা আমাদের চিঠিটা সাথে নিয়ে আসবেন। বিশেষ করে সাংবাদিক ভাই, পুলিশ প্রশাসন, সিআরপিএফ, আর্মি, ওদের কাছ থেকে ওরা আইডেন্টি কার্ড দেখালেই ওনাদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দিই।
সেটা আমরা অনেক বছর থেকে চালিয়ে যাচ্ছি। এবার আমাদের সেই ব্যবস্থা থাকবে, ওনাদের জন্য ব্যবস্থা রেখেছি। আমাদের মণ্ডপটি কি তৈরি করেছেন? মণ্ডপটা আমরা তৈরি করেছি আবুধাবিদের হিন্দু মন্দিরের আদলে, যেটা মোদি ওপেনিং করেছিলেন, সেই মন্দিরের আদলে মন্দির করেছি আমরা। প্যান্ডেলের ভিতরটা আমরা করেছি ক্রিস্টাল পাথর দিয়ে, যেটা কেউ কোনোদিন শিলচর অঞ্চলে কেন কোনো জায়গাতেই হয়নি। আমরা দিল্লি, তারপরে আমরা রাজস্থান, হায়দ্রাবাদ, ক্যালকাটা 4 জায়গার থেকে এইগুলো মাল সংগ্রহ করেছি, করে আমরা এই প্যান্ডেলটা করেছি। উদ্বোধন হবে আমাদের 3 তারিখ শনিবার। 3 তারিখে আমাদের 5 তারিখ শনিবারে আমাদের ওপেনিং। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা আগে ওপেন করছি, আপনাদের দেখার সুযোগ মণ্ডপ দেব। কতদিন পর্যন্ত খোলা থাকবে? মণ্ডপ দশমী দিন পর্যন্ত খোলা থাকবে, দশমীর পরে আমরা মণ্ডপ ভেঙে দেব।